আপনার যদি হরর সিনেমা দেখতে ভালো লাগে তাহলে আপনি 2025 সালের বিভিন্ন ধরনের বিষয়বস্তুর উপর বানানো এই সিনেমাগুলো দেখতে পারেন, যার মধ্যে থাকছে হাড় হিম করা বডি হরর থেকে ভ্যাম্পায়ার ড্রামা। সবার প্রথমে 2025 সালের ব্রিং হার ব্যাক, সদ্য অনাথ হওয়া দুই ভাই বোনের গল্প সিনেমায় আমাদের দেখানো হয়, যারা একটা ফস্টার হোমে থাকতে যায়। তাদের স্টেপ মাদারের অতিরিক্ত যত্ন দেখে তারা বুঝে যায় এর পিছনের উদ্দেশ্য খুব বিপজ্জনক, কারণ তাদের স্টেপ মাদার তার মৃত মেয়েকে ফিরিয়ে আনার জন্য তাদের ওপর এক ধরনের রিচুয়াল করে, যেটা সিনেমায় একটা চাপা ভয়ের তৈরির কারণ। ফলে আপনি সিনেমা থেকে চোখ সরাতে পারবেন না এক ফোঁটা। এখন কি হয় এই ভাই বোনের সাথে জানতে দেখে আসুন প্রাইম ভিডিওতে এই সিনেমা। IMDb রেটিং 7.2 এর। এটাকে ডাইরেক্ট করেছে 2022 সালে টক টু মি এর নির্মাতারা। এরপরের মুভি 2025 সালের সিনার্স। এটা রায়ান কুগলারের বানানো একটি ভ্যাম্পায়ার থ্রিলার, যেখানে আমরা দুই যমজ ভাইয়ের কাহিনী দেখি। তারা তাদের জীবনকে নতুন করে শুরু করতে গ্রামের বাড়ি ফিরে আসে, কিন্তু কিছুদিন পরই তারা এক ভয়াবহ অশুভ শক্তির সম্মুখীন হয় তাদের গ্রামে, যেটা তাদের নতুন জীবনকে আরো কঠিন করে তোলে। যদি আপনি সুপারন্যাচারাল হরর সিনেমা পছন্দ করেন, এটা আপনাকে ভ্যাম্পায়ারের এক নতুন ভয়ের সাথে পরিচয় করাবে। এখন আপনি যদি দুই যমজ ভাইয়ের এই ভয়াবহ সমস্যার সম্মুখীন হতে চান, তাহলে দেখতে পারেন এই সিনেমা প্রাইম ভিডিওতে। এর IMDb রেটিং 7.6 এর, যার পরিচালক হিসাবে দেখা যায় ব্ল্যাক প্যান্থার সিনেমার ডাইরেক্টর রায়ান কুগলারকে। এরপরের মুভি হলো দ্য মাঙ্কি। এটা 2025-এর একটা ডার্ক কমেডিতে ভরা হরর সিনেমা। এখানে দেখানো হয় এক অভিশপ্ত খেলনার জন্য দুই ভাই হেল আর বেনের পরিবার ধ্বংস হয়ে যায়, যার ফলে দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এক ভাই অন্য ভাইয়ের সাথে প্রতিশোধ নেওয়ার জন্য 25 বছর পর খেলনাটির ব্যবহার করে, যার ফলে গোটা শহরের মধ্যে এর ধ্বংসের প্রভাব পড়ে। এখন দুই ভাইয়ের লড়াই আর অভিশপ্ত খেলনার রহস্য জানতে দেখতে হবে এই সিনেমা। এটা আপনি দেখতে পারেন প্রাইম ভিডিওতে। এর IMDb রেটিং 5.9 এ। 2024-এ রিলিজ হওয়া লংলেস সিনেমার পরিচালক এই মুভি ডাইরেক্ট করেছেন। এরপর 2025 সালের ওয়েপেন্স। এটা এই বছরের চর্চায় থাকা হরর মিস্ট্রিতে ভরা সিনেমা, যেখানে আমরা দেখি এক রাতে একই ক্লাসে 17 জন বাচ্চা তাদের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। বাচ্চাগুলোর রহস্যজনক নিখোঁজ হওয়ার কারণ যখন পরিবারের লোকেরা তদন্ত করে, তারা জানতে পারে এর পিছনে এক অভিশপ্ত ডাইনির হাত রয়েছে, যে এই বাচ্চাগুলোর ব্যবহার করে যাতে সে তরুণ থাকতে পারে। এখন বাচ্চাগুলোকে কিভাবে এই ডাইনির হাত থেকে রক্ষা করা হয়, এটাই সিনেমায় দেখতে হয়। যদি আপনি একটু ইউনিক হরর স্টোরির অনুভূতি নিতে চান, তাহলে ওয়েপেন্সের থেকে কোনো ভালো চয়েস হয় না। এছাড়া 2022 সালের বারবেরিয়ান সিনেমার পরিচালকই এই সিনেমার ডাইরেক্টর। এর IMDb রেটিং 7.8 এর। এখনো এটা OTT-তে রিলিজ হয়নি। I love those kids. This is a true story that happened right here in my town. এরপর 2025 সালের টুগেদার। এটা একটি সুপারন্যাচারাল বডি হরর মুভি। এখানে আমাদের এক দম্পতির কাহিনী দেখানো হয়, যারা বাস্তব জীবনেও স্বামী স্ত্রী। এরা একটি গ্রামীণ বাড়িতে থাকতে আসে এবং সেখানে তারা একটি গুহার জলাশয় থেকে জল খায়, যার ফলে তারা এক অস্বাভাবিক শক্তির সম্মুখীন হয়, যেটা তাদের শারীরিক গঠনের পরিবর্তন আনে, যার ফলে এই সিনেমা এক ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হয়। একে অপরের সাথে মিশে যাওয়ার মুহূর্ত এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে নিয়ে যায় সিনেমা। যদি আপনার সাবস্টেন্স ভালো লাগে, তাহলে এটা আপনাকে আরো অবাক করবে। এর IMDb রেটিং 6.8 এ। এই সিনেমা মাইকেল শ্যাঙ্কস ডাইরেক্ট করেছেন, যিনি এর আগে 2016 সালের উইজার্ড অফ আজ সিনেমাটি বানিয়েছেন। We spend our lives in search of the other half. If you think you found that,